আমরা জানি চিহ্নিত দালাল কারা, মাফিয়ার সহযোগী কারা, কিন্তু বাংলাদেশে রূপ পরিবর্তন হয়। একবিংশ শতাব্দীতে প্রযুক্তির উন্নয়নের যুগে ভিডিও বানানো খুব সহজ, ফটো এডিট অত্যন্ত সহজ। আমরা মুক্তিযুদ্ধর 3 ধরনের মুক্তিযুদ্ধ দেখেছি: 13 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা, 16ই ডিসেম্বরের মুক্তিযোদ্ধা, মাফিয়ার আমলের মুক্তিযোদ্ধা। সোনা চুরি করে মুক্তিযোদ্ধা মেডেল নিয়েছিল, আপনারা জানেন। আজ 36শে জুলাইয়ের আপনারা মুগ্ধ দেখবেন, আপনারা 36শে জুলাইয়ের সাইড দেখবেন। বাংলাদেশে এই একটি না, শত শত বইয়ের প্রয়োজন, অডিও ভিডিও বই। আমরা খুব তাড়াতাড়ি ইতিহাস ভুলে যাই। ছোট্ট কিছু উদাহরণ দেই। যদি 1971 সালের 20শে ডিসেম্বর বলা হতো শেখ মুজিবকে পরিবার সহ মেরে ফেলা হবে, কেউ ইন্দিরা বলবে না, বলতো পাগল পাগল পাগল। সেই একই দিন যদি 1971 সালের 20শে ডিসেম্বর বলতেন মতিয়ার রহমান নিজামী এবং মুজাহিদ সাহেব বাংলাদেশের মন্ত্রী হবেন, বলতো পাগল পাগল পাগল। ঠিক একইভাবে যদি বলা হতো এরশাদ সাহেব বাংলাদেশের দীর্ঘকাল প্রেসিডেন্ট থাকবেন, সবাই বলতো পাগল। আমরা পরিবর্তন দেখি এবং পাগল দেখি। যদি বলা হতো বেগম খালেদা জিয়া এত দীর্ঘকাল কারাভোগ করতে হবে, জনাব তারেক রহমানের প্রবাসী জীবনযাপন করতে হবে, 2001 থেকে 2006 সবাই পাগল বলতো। আজ শামসুল আলম লিটন দালাল হয়ে যেতে পারেন। শুধু সময় পরিবর্তন হতে হবে। এখানে সবার জেলে যেতে হতে পারে। আমাদের সাবধান থাকতে হবে। আর একটি বিষয় আমি বলবো, প্রতিষ্ঠান GBAHR এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের সবচেয়ে শক্তিশালী গ্রুপ ছিল।